মামু হলুদ গুলা শুকাইছে। হলুদ শুকাইছে, হলুদ আরেকটু শুকাইছে, এখন নিচে শুকাইলে কাজ হবে ভালো। এখন এই হলুদটা যে রং হবে বৃষ্টিতে ভিজলে রংটা একটু কালচা হবে। এই জন্য তার আগে আমরা একটু চালাক বেশি, তো তার আগে আমরা হলুদটা নামে রাখতেছি, হলুদটা যেন রং সুন্দর হয়, বৃষ্টির জন্য আমরা পাই না। এখন আমরা কিভাবে হলুদের মিল দিছি আপনারা দেখতে পারবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু দিয়েছিলাম হলুদগুলো হচ্ছে জমি থেকে নিয়ে আসার পর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এরপর হচ্ছে সিদ্ধ করতে, সিদ্ধ করার পরে এইভাবে চালে দিয়ে রাখছিল। আজকে 15-16 দিন হলো। মামু এই যে ওখানে চালে উঠে কিন্তু হলুদগুলা শুকাতে দিয়েছিল। আজকে 15-16 দিনে দেখেন মাশাআল্লাহ হলুদগুলা কি সুন্দর শুকিয়েছে। দেখি হলুদগুলা দেখেন কি সুন্দর মচমচে শুকিয়েছে। একটু একটু করে হচ্ছে এরকম করে কিন্তু কুড়িয়ে নিতে হচ্ছে হলুদগুলা, কারণ উপরে অনেক পাতা পড়ছে। আমরা যে তরকারিতে হলুদটা খাই দেখেন সেই হলুদটা করতে কত কষ্ট করতে হয়। আর শুকাই হইল কতটুক। তিন ধারা দেখ মামু ওই পিছনের জঙ্গলগুলো চালটা একবারে পরিষ্কার হয়ে গেল। এটাও কি সুন্দর শুকিয়েছে। টিপালটা একটু দেওয়া লাগতো। কাজ করতে হয়, বাড়ির খাওয়া মেলের তো যেমন তেমন করে। বাড়ির হলুদটা সবসময় ফ্রেশ হয়। হলুদকে মারতেছি কিভাবে দেখেন। এখন খালি ঝাড়ি দেওয়া। ও এইভাবে হচ্ছে ময়লাটা পরিষ্কার হয়ে যায়, এরপর কুলার মধ্যে ঝাড়ি নিয়ে তারপর ভেঙে আনা আর কি। হ্যাঁ দেখলাম আমার কি সুন্দর পরিষ্কার হয়েছে হলুদগুলো। এগুলো এখন কুলাই নিয়ে যে ঝাড়ে ময়লাগুলো আলাদা করবে, আলাদা করার পরে হচ্ছে এগুলো আবার ভেঙে নিয়ে আসবে। এইভাবে হচ্ছে দেখেন আমরা খাবার হলুদ তৈরি করে খাই বাসায়। ভিডিওটা এ পর্যন্ত যারা যারা ওয়াচিং করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।